এই যে আমি আজকে বাজার থেকে বেতের শাক নিয়ে এসেছিলাম। বেতের শাকগুলো এখনো ফুল হয়নি, বেশ এখনো ছোটোই আছে। তো এই শাকগুলো বেছে নিয়ে আমি আজকে বেতের শাকের ভর্তা বানাবো। খুব সুন্দর লাগে খেতে। তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি শাকটা এখন এই যে গুঁড়াটা কেটে নেবো, কেটে পরিষ্কার করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। ভালো করে কুড়াগুলো ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি যে কিছু ধনেপাতাও দিয়ে দিয়েছি। আর কাটবো না, এইভাবে আমি শাকটা ভেজে নেবো, কারণ এটা শিলনোড়াতে বাটবো, তো না কাটলেও চলবে, এমনিতেই গলে যাবে শাকটা। ওতে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি যে রসুন, এতগুলো রসুন দেবো আমি, আর এই 3টে কাঁচা লঙ্কা ওর সাথেই ভেজে নেবো। আর সাথে দেবো এই যে কালো জিরে নিয়ে নিয়েছি, কালো জিরে দিয়ে দেবো। সরষের তেলেই ভাজবো আমি এটা। তা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিই। কড়াইতে সরষের তেল দিয়ে দেবো আমি, বেশি দেবো না, অল্পই দেবো। তেলটা তেতে গেছে, দিয়ে দেবো রসুনগুলো, কালো জিরেটা দিয়ে দেবো, লঙ্কাটা দিয়ে দেবো। এটা একটু নেড়ে চেড়ে তারপরে শাকটা দিয়ে দেবো। রসুন ভাজা হয়ে গেছে, এবার শাকগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে দেবো, এই শাক এমনি গলে যাবে। ঢেকে দিয়েছিলাম, কত জল বেরিয়েছে। এই জলটা শুকিয়ে আসবে, তারপরে এটা নামিয়ে নেবো। শাকটা ভাজা হয়ে গেছে, এবার এটা ঠান্ডা হলে বেটে নেবো, নামিয়ে নেবো। এবার বাটাতে নিয়ে নেবো, নিয়ে এবার বেটে নেবো। এগুলো শাক বাটা হয়ে গেছে আমার, তুলে নেবো। এই যে আমার বেতের শাক ভর্তা কমপ্লিট। যে আমার বেতের শাক ভর্তা রেডি। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করা।